আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, সবাই কেমন আছে? কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। মুদির আনা আবগা ইজাজা মানে বস, আমার ছুটি লাগবে। আবার বলেন মুদির মানে বস, আনা এরাতে হবে আমার, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি। আপনি কীভাবে বলবেন আপনার মুদিরকে যে আপনার ছুটি লাগবে? সেভাবে আপনি বলবেন যে মুদির আনা আবগা ইজাজা, যে বস আমার ছুটি লাগবে। ওকে, আপনার যে বস অথবা মুদির তাকে এভাবে বলতে পারেন যে মুদির আনা আবগা ইজাজা। আলহিন আবগা ইজাজা ইন্তা মানে এখন তোমার ছুটি লাগবে। যদি আপনি বলেন তারপর প্রশ্ন উত্তর দিবে আর কি, মানে এখন তোমার ছুটি লাগবে মানে কিভাবে বলবে আরবিতে? আলহিন আবগা ইজাজা ইন্তা। আলহিন মানে এখন, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি, ইন্তা মানে তোমার, আন্তা মানে আপনার। ওকে, ইন্তা এখন তোমার কি ছুটি লাগবে মানে আলহিন আবগা ইন্তা ইজাজা লা বাদিন ইজাজা মানে বাদিন মানে পরে। আইওয়া আলহিন আবগা মানে হ্যাঁ এখন লাগবে, আইওয়া মানে এরাতে হবে হ্যাঁ, আলহিন মানে এখন, আবগা মানে লাগবে, ইন্তা মানে তোমার, ইন্তা মানে তোমার, আইওয়া আলহিন আবগা হ্যাঁ এখন লাগবে। ওকে, আউয়া আইওয়া আলহিন আবগা মানে আমার এখন লাগবে ছুটি। কাম শাহার আবগা, কাম শাহার আবগা মানে কত মাসে দরকার, কাম এর অর্থ হবে কত, শাহার মানে মাস, দরকার মানে আবগা। ঠিক আছে, তো কাম আবগা শাহার মানে কত মাস লাগবে তোমার, যদি আপনার কত মাস লাগবে এটা উনি বলতে পারে যে কাম শাহার আবগা আনতা। মাফি জিয়াদা আবগা শাহার, বেশি না 4 মাস, আরবা শাহার। ওকে, মাফি জিয়াদা মানে বেশি না, আরবা মানে 4, শাহার মানে মাস, ইন্তা মানে তোমার। ওকে, মাফি জিয়াদা আবগা শাহার, আরবা শাহার বেশি না 4 মাস। আপনি যত মাস লাগাতে যাবেন, সিত্তা শাহার মানে 6 মাস, আরবা শাহার হামসা মাস, আরবা শাহার আরবা মাস, হামসা শাহার 5 মাস, তালাতা শাহার, ইদ্দিন শাহার, ওয়াহেদ শাহার, আশারা শাহার, ওয়াহেদ সানা মানে ওয়াহেদ সানা হলে 1 বছর। ওকে, এই ধরনের কিন্তু আরবি আমার অলরেডি আছে। ওকে, আনা আবগা লাজিম ইন্তা মানে আমার অবশ্যই তোমার লাগবে। কীভাবে বলবেন যে আনা আবগা মানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, লাজিম মানে অবশ্যই, ইন্তা মানে তোমাকে, আনা আবগা লাজিম ইন্তা মানে আমার তোমারই লাগবে। ওকে, আনা আবগা ইন্তা আলাতুল অথবা তোমার আমাকে সবসময় দরকার। আনা মানে আমার, আবগা মানে দরকার। ওকে, ইন্তা মানে তোমাকে, আলাতুল মানে সবসময়, যে যদি তোমাকে চাই তাহলে তোমাকে বলতে পারে যে আনা আবগা ইন্তা আলাতুল, অথবা আনা আন্তা লাজিম আবগা আনা। ওকে, যে তোমাকে সবসময় লাগবে অথবা লাজিম লাগবে আমার, যে আমার তোমাকে সব সময় দরকার অথবা লাগবে। কীভাবে বলবেন আপনি? যে আনা অত আমি, আবগা দরকার, ইন্তা মানে তোমাকে, আলাতুল মানে সব সময়। ওকে, আনা আবগা ইন্তা আলাতুল মানে তোমাকে আমার সব সময় দরকার অথবা লাগবে। ইন্তা ইন্তা আবগা ইজাজা মাফি মুশকিলা মানে তোমার ছুটি লাগবে, সমস্যা নেই। ইন্তা মানে তোমার, আবগা মানে লাগবে, ইজাজা মানে ছুটি, মাফি মুশকিলা। ওকে, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। ইন্তা ইজাজা, ইন্তা আবগা ইজাজা মাফি মুশকিলা মানে তোমার ছুটি লাগলে কোনো সমস্যা নাই। যদি আপনি ছুটি নেন এবং ছুটি নিয়ে আপনাদের ডিসকাস করতে হবে তোমার সাথে, যদি বলে যে তো আপনি বলতে পারেন যে আন্তা মুশকিলা না মাফি মুশকিলা, তো বলতে পারে যে ইন্তা আবগা ইজাজা মাফি মুশকিলা। ওকে, অথবা আনা মাফি মুশকিলা। আনা আতিক ইজাজা মানে আমি তোমাকে ছুটি দিব, আনা আতিক ইজাজা, আনা আতিক ইজাজা। আনা মানে আমি, আতিক মানে দেওয়া, ইজাজা মানে ছুটি, আনা আতিক ইজাজা ইন্তা, ইন্তা মানে তোমাকে। লেকিন ইন্তা রো বাংলাদেশ, কিন্তু তুমি বাংলাদেশে যাবে। লেকিন মানে কিন্তু, ইন্তা মানে তুমি, রু মানে যাওয়া, বাংলাদেশ মানে বাংলাদেশ, লেকিন ইন্তা রু বাংলাদেশ,
লেকিন ইনতা বাংলাদেশ, ওকে, কিন্তু তুমি বাংলাদেশে, ওকে। আশারা শাহার খালাস, আশারা শাহ খালাস মানে 4 মাস শেষ, 4 মাস শেষ। যদি আপনি 4 মাসে এর সাথে কথা, আপনার সাথে কথা মতো হয় তাহলে বলতে পারেন আশারা শাহার খালাস মানে 4 মাস শেষ। আশারা, আশারা মানে 4, আরবা 4, আশারা মাস, খালাস মানে শেষ, আরবা শাহার খালাস মানে 4 মাস শেষ। ইজি হেনা ইনতা হেনা, বাদিন ইজি ইনতা হেনা, পর এর অর্থ হবে যে পরে তুমি আসবে এখানে, বাদেন মানে পরে, ইনতা মানে তুমি, ইজি মানে আসবে, হেনা মানে এখানে, বাদিন ইজি হিনে, বাদিন ইনতা ইজি হেনা মানে পরে তুমি আসবে এখানে। তৈব মাফি খোপ মুদির, ঠিক আছে বস, বই পাবেন না। তৈব মানে ঠিক আছে, তৈব মানে ঠিক আছে, ওকে। মাফি খোপ মানে বই পাবেন না, মুদির মানে বস অথবা মুদির আর কি বলা হয় আর কি। আনা ইজি লাজিম হেনা মানে আমি এখানে অবশ্যই আসব। আনা লাজিম ইজি হেনা মানে আমি এখানে অবশ্যই আসব। আনা মানে আমি, এজি মানে আসব, লাজিম মানে অবশ্যই, হেনা মানে এখানে। যদি আপনি এখানে পূর্ববর্তী আসেন তাহলে আপনি বলতে পারেন আনা লাজিম ইজি হেনা, আমি এখানে অবশ্যই আসবো। আমার আনা মাফিরু তানিমা খান মানে আমি অন্য জায়গায় কোনো জায়গায় যাব না। আলহিন হেনা মিন সুগুল মানে এখানে, এখন এখানে কে কাজ করবে। আলহিন মানে এখন, হেনা মানে এখানে, মিন মানে কে, সুগুল অর্থ কাজ। আলহিন হেনা মিন সুগুল মানে এখন এখানে কে কাজ করবে। যদি আপনি যাতে চলে যান তাহলে এখানে তো একটা কাজে লোক থাকতে হবে, তাই না? তাহলে এখানে এভাবে বলতে পারেন যে আলহিন হেনা মিন সুগুল মানে এখন এখানে কে কাজ করবে। অথবা আপনার কেউ যদি লোক থাকে তাহলে সেই লোকের দিয়ে যেতে পারেন যে আনা সাহস নফর ফি ওয়াতি আনা শিল হাতি আতা সাহস শুকুল মুশকিলা মাফি মুশকিলা, যে আমার সাথে লোক আছে সে এসে কাজ করলে কোনো সমস্যা হবে নাকি না, অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। ওয়াহিদ নফর আবগা মানে এখানে একজন লোক লাগবে, খেনা মানে এখানে, ওয়াহিদ মানে একজন, নফর মানে লোক, আবগা মানে লাগবে। সে আপনাকে, আপনি যদি প্রশ্ন করার পর উনি বলতে পারে যে হেনা ওয়াহিদ নফর আনা আবগা মানে আমার লাগবে, হেনা মানে এখানে, এখানে একজন লোক লাগবে আমার, অথবা ওকে, হেনা ওয়াহিদ নফর আবগা আনা ওয়াহিদ নফর, যে আমার লাগবে আর কি। হেনা শগুল মাফি মুশকিলা মানে এখানে কাজ সমস্যা নেই, হেনা মানে এখানে, শগুল এর অর্থ হবে কাজ, মাফি মুশকিলা এর অর্থ হবে সমস্যা নেই, ওকে। হেনা শগুল মাফি মুশকিলা, যদি আপনি এখানে এক জায়গায় কাজ দিয়ে যদি আপনার সমস্যা না হয় তাহলে বলতে পারেন যে হেনা শগুল মাফি মুশকিলা মানে এখানে কাজ সমস্যা নেই। আনাফি ওয়াহেদ খাল মানে আমার একজন মামা আছে, ওকে। আনা মানে আমার, ফি মানে আছে, ওয়াহেদ মানে একজন, এক, খাল মানে মামা, ওকে। আমার একজন মামা আছে, ওকে। আপনার যদি কেউ তাকে মামা থাকে, ভাগিনা থাকে, অথবা যে কোনো একজন বন্ধু থাকে, যেমন আনা, আনা ফি ওয়াহেদ সাদিক, আনা ওয়াহেদ ফি বাবা মানে একজন বাবা আছে, যে আপনার যে প্রশ্ন অনুযায়ী আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন যে আনা ফি ওয়াহেদ খাল মানে আমার একজন মামা আছে। হুয়া শুগুল সাউই হেনা মানে সে কাজ করে এখানে, হুয়া মানে সে, শুগুল এর অর্থ হবে কাজ, সাউই করা, হেনা মানে এখানে, ওকে। হুয়া শুগুল সাউই হেনা মানে সে এখানে কাজ করে। যদি আপনার গিরিব কাজ করে, যে গিরিব মানে কাছাকাছি কেউ কাজ করে অথবা সে জায়গায় অবস্থিত আছে, সে জায়গায় কাজ করছে বর্তমানে, তাহলে বলতে পারেন যে হুয়া শুগুল সাউই হেনা মানে সে এখানে কাজ করছে অথবা করে এখানে, সে কাজ করে এখানে। নফর কয়েস মাররা মানে লোকটা ভালো অনেক, ওকে। নফর এর অর্থ হবে লোক, নফর অথবা লোক, আর কয়েস মানে ভালো আর কি। নফর মাররা, মাররা মানে অনেক ভালো, ওকে। নফর কয়েস মাররা মানে অনেক ভালো লোক। হুয়া শগুল ইনতা সিমসিম মানে যদি আপনার যে লোকটা আসবে সেই লোকটা কাজ সম্বন্ধে আপনাকে যে হুয়া যে বলতে পারে আর কি, যে হুয়া শগুল ইনতা সিমসিম মানে সে কাজ করে তোমার মতো, হুয়া মানে সে, শগুল অর্থ কাজ, আর সিমসিম মানে তোমার মতো নাকি, যদি আপনার মতন কাজ হয় বলতে পারেন যে আইয়ুয়া আনা
হুয়া শুগুল আনা সিমসিম। আইয়ুয়া মুদির মানে হা বস, আইয়ুয়া মানে হা, মুদির মানে বস, রু যাওয়া, বিলাত মানে দেশ। ওকে, আইয়ুয়া মুদির মানে হা বস, আনা সিমসিম হুয়া বস আমার মতনই সে কাজ করে অথবা সে আমার মতনই প্রফেশনাল লোক। ওকে, ইনতা এশ ইসমুক এর অর্থ হবে যে কি নাম তোমার। ইনতা মানে তোমার, এশ মানে কি, ইসমুক মানে নাম, ইসমুক মানে নাম। ওকে, যদি আপনার নাম প্রশ্ন করে অথবা আপনার নাম জানতে চাই, উনি বলতে পারে যে ইনতা এশ ইসমুক, যে নাম হলো মানে কি নাম তোমার। ইনতা ইসমুক নুম, ইনতা এশ ইসমুক তোমার নাম কি। আনা ইসমি আকাশ, আনা ইসমি আকাশ মানে আমার নাম আকাশ। আনা মানে আমার, ইসমি মানে নাম, আকাশ মানে আকাশ আর কি, যে আমার নাম আকাশ মানে আনা ইসমি আকাশ। ইনতা মুসলিম ওয়ালা হিন্দু, এরা তবে তুমি কি মুসলমান নাকি হিন্দু। ইনতা মানে তুমি, মুসলিম মানে মুসলমান, আর ওয়াল্লাহ মানে নাকি হিন্দু, হিন্দু মানে হিন্দু আর কি, যেটা আমরা বলি আর কি। ইনতা মুসলিম ওয়ালা হিন্দু, যে আপনি ধর্ম সম্বন্ধে জানতে চাই, জানতে চাই আর কি, উনি বলতে পারে যে ইনতা মুসলিম ওয়ালা হিন্দু মানে তুমি কি মুসলিম নাকি হিন্দু। যদি আপনি মুসলিম থাকেন তাহলে বলতে পারেন যে মুদির আনা মুসলিম মানে বস আমি মুসলমান। ওকে, মুদির মানে বস, আনা মানে আমি, মুসলিম মানে মুসলমান আর কি। মুদির আনা মুসলমান, আইয়ো আনা মুদা আনা মুসলমান অথবা মুসলিম। আপনার বয়স যদি অন্য জিজ্ঞেস করতে পারে যে ইনতা কাম উমার মানে তোমার বয়স কত। ইনতা মানে তোমার, কাম মানে কত, উমর মানে বয়স। আনা উমর ইশরিন মানে আমার বয়স 20। আনা মানে আমার, ওমর মানে বয়স, ইশরিন মানে 20 অথবা 30 হলে বলতে পারেন যে তালাতিন অথবা আরবাইন, হামসাইন, সিতাইন, আপনার যত মন চায় আর কি। যে হামসাতাশ মানে 15 বছর, তামানিয়াতাশ তিসাতাশ মানে 18 অথবা 19, এরকম আপনার যেটা বয়স সে অনুযায়ী বলতে পারেন যে আনা উমর ইশরিন অথবা আনা উমর আশরা মানে আমার বয়স 10 অথবা আমার বয়স 20। ওয়াল্লাহ, ওয়াল্লাহ শুগুল মক্কা, ওয়াল্লাহ শুগুল মক্কা আগে আমি কাজ করেছি মক্কা। ওকে, ওয়াল্লাহ আনা শুগুল মক্কা এর অর্থ হবে যে আগে আমি কাজ করেছি মক্কা। ওয়াল্লাহ মানে ওয়ালা মানে আগে, আনা মানে আমি, শুগুল এর অর্থ হবে কাজ, মক্কা মানে মক্কায় কাজ অবস্থিত আছিলেন অথবা মক্কায় কাজ করছিলেন। যদি আপনি জীবন মদিনায় কাজ করে থাকেন তাহলে আনা আউয়াল মদিনা শুগুল অথবা আনা আউয়াল, মক্কা শুগুল আনা আউয়াল, রিয়াদ শুগুল আনা আউয়াল, বাতা শুগুল, হাদা সিম কালিম। ওকে, কাম সানা শুগুল হেনাক মানে কত বছর কাজ করেছো এখানে। কাম মানে কত, সানা এর অর্থ হবে বছর, শুগুল এর অর্থ হবে কাজ, হেনাক মানে এখানে। আপনাকে প্রশ্ন করতে পারি এরকম ভাবে যে কাম শাহর শুগুল হেনা, যে আপনি বলতে পারেন যে আশার শুগুল আনা হিনা অথবা হামসা শুগুল হিনা। দিন সানা শুগুল হিনা মানে 2 বছর কাজ করেছি এখানে। দিন মানে 2, সানা মানে এত বছর, শুগুল এত কাজ, হেনাক মানে এখানে। ইনতা শুগুল কুল্লু মালুম মানে তুমি সব কাজ জানো। ইনতা মানে তুমি, শুগুল এর হবে কাজ, কুল্লু মানে সব, মালুম মানে জানা। আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে যে ইনতা শুগুল কুল্লু মালুম, যে তুমি কি সব কাজ জানো। তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই, তাই মানে ঠিক আছে, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। খেনা একদিন সানা শুগুল আবগা মানে এখানে 2 বছর কাজ করা লাগবে। খেনা মানে এখানে, সানা মানে বছর, একদিন মানে 2, আবগা মানে লাগবে। ওকে, যে আপনার একটা টার্গেট থাকতে পারে যে এখানে 2 বছর কাজ করতে হবে, যে এখানে বলতে পারেন হেনা একদিন আবগা শুগুল, হেনা একদিন সানা শুগুল আবগা। মাফি মুশকিলা আনা মাফি মুশকিলা এর অর্থ হবে আমার সমস্যা নেই। আনা মানে আমার, মাফি মুশকিলা মানে সমস্যা নেই। যদি আপনার কোনো সমস্যা না থাকলে তাহলে উনি বলতে পারে যে আনা মাফি মুশকিলা, যে আমার কোনো সমস্যা নাই। হোয়েন রু ইনতা মানে কোথায় যাও তুমি। হোয়েন মানে কোথায়, রু এর অর্থ হবে যাওয়া, ইনতা মানে তুমি। হোয়েন রু ইনতা মানে কোথায় যাও তুমি। আলিউম আনা মাফি রু শুগুল, আলিউম আনা মাফি রু শুগুল এবং আমি আজ কাজে যাব না।
আলিউ মানে আজ, আনা মানে আমি, শগুল এর অর্থ হবে কাজ, মাফিরু মানে যাব না। ফি মুশকিলা সাদিক মানে আমার সমস্যা আছে বন্ধু। আনা মানে আমি, মুশকিলা মানে সমস্যা, ফি মানে আছে সাদিক এর অর্থ হবে বন্ধু। রুহ বখরা আনা রুহ তুমি যাও, আমি কালকে যাব। ওকে, ইনতাম রুহ মানে তুমি যাও, বকরা মানে কাল, আনা রুহ মানে আমি যাব। যে ইনতা রুহ আনা বকরা আনা রুহ, ইনতা রুহ বকরা আনা রুহ। আলহিন ইনতা এস সাউই মানে এখন তুমি কি করব। আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, এস এর অর্থ হবে কি, সাউই মানে করা। আলহিন এস সাউইন, এস সাউই মানে এখানে এখন তুমি কি করবা। আলহিন মানে এখন, সাউই মানে করা। ইউম আনা রোজ চুক, ওকে রোজ চুক আজ আমি বাজারে যাব। ওকে রোজ চুক, সুক আর কি। আলিউম মানে আজ, রো এর অর্থ হবে যাওয়া, আনা মানে আমি, সুক এর অর্থ হবে বাজার। লেশ রো খনাক এস শগুল মানে কেন যাবে, এখানে কি কাজ। এস এর অর্থ হবে কেন, রো অর্থ যাওয়া, খনাক মানে এখানে, এস মানে এর অর্থ হবে কি। আনা আবগা সামান এর অর্থ হবে যে আমার জিনিসপত্র লাগবে। আনা আর অর্থ হবে আমার, আবগা মানে লাগবে, সামান মানে জিনিসপত্র। খালাস মিতে ইজি হুমরা হুফরা গুফরা, মিতে ইজি গুফরা মানে ওকে কখন আসবে রুমে। খালাস মানে ওকে, মিতা মানে কখন, ইজি মানে আসবে, গুরফা মানে রুমে। মাফি মুশকিলা আনা ইজি সুরা সুরা সমস্যা নাই আমি তাড়াতাড়ি আসবো। মাফি মুশকিলা মানে সমস্যা নাই, আনা মানে আমি, ইজি মানে আসা, সুরা সুরা এর অর্থ হবে তাড়াতাড়ি। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আমার রাষ্ট্র নতুন গেছেন তারা অথবা বাংলাদেশ থেকে যাবেন, আপনাদের জন্য আমরা এই ভিডিওটি আপলোড, আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখার জন্য। অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।